এখানে আছে 1.5 কেজি ব্রেন। এই ব্রেনটা আছে আপনার কি ভারী লাগিচ্ছে? এই ব্রেন আছে পানির মধ্যে ভাসমান, ওই জন্যে পানির মধ্যে ভাসমান থাকার কারণে এই ব্রেন আপনার কাছে ভারী লাগিচ্ছে না। এই ব্রেনও মনে করেন সুইচ নাই, কিচ্ছু নাই। এই যে আলো জ্বলিচ্ছে সুইচের মাধ্যমে, কথা ঠিক কিনা? এই মাইক চলিচ্ছে কিসের মাধ্যমে? তাহলে আপনাকে এই ব্রেন আল্লাহ তৈরি করছে 2টা লাইন দিয়ে। একটা হলো আপনার খারাপ লাইন, একটা হলো পজিটিভ লাইন, ভালো লাইন। এখন এই লাইন চালু করবেন কোনটা? কোন সুইচ আছে বডির? কোন সুইচ আছে যে আমি খালি কোরআন পড়বো, হাদিস পড়বো, ইসলামী দল কর্ম, খালি আল্লাহর পক্ষে থাকবো, এই সুইচের ঠাসি দিলে খালি এই দিকে চলবো, ইঙ্গা আছে? কিছু নাই। আমি খালি জুয়া খেলবো, তাস খেলবো, গোয়েন্দাগিরি কর্ম, মারে কর্ম, দুর্নীতি কর্ম, এর কোনো সুইচ আছে? কিন্তু এই ব্রেনের সুইচ কার সাথে আছে জানি? শুনে যান। এই ব্রেনের সুইচ আছে, মানুষের চিন্তা হলো ব্রেনের সুইচ। কেউ যদি চিন্তা করে আমি অমুক গ্রামে আজ গরু চুরি কর্ম, ওই খারাপ লাইন অক বুদ্ধি দিবি, এইভাবে এই সময় যাবো, শিন কাটবো, আস্তে আস্তে ঢুকবো, গরু ছেড়ে দেবো, দৌড়ি খুলবো। আর কেউ যদি চিন্তা করে আমি কোরআন পড়বো, কোরআন শুনবো, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করবো, আল্লাহ তখন এই নেগেটিভ লাইন বন্ধ করে পজিটিভ চালু করে দেয়। আমরা আছি বাংলাদেশে মানুষ এই ব্রেনের সুইচ অন করার জন্য কেবল গিয়ে 14 মাসে আনা সুইচ অফ আছে। ওই যে আকাশমণির ডাল কাটলো পল্লী বিদ্যুতেরা, আমাকে বারবার দেয়নি সরকারেরা। এই 14 মাস হলে কাটা বন্ধ, কতক্ষণে কেনা কাটা বন্ধ, মামলা বন্ধ, হামলা বন্ধ, গুম বন্ধ। এখন আমাকে ডাল খেলে লতারে ডাল বাড়াছে। এখন করছে হলো কিরে? আরে 14 মাসের যখন এই অবস্থা আছে, আর 5টা বছর ইঙ্গা থাকে, আমাকে ডাকাইলে দেখো আয় ভাই ফরম পূরণ কর্ম আয়, কতক্ষণ দেখা তোরা তো লাগে। তোর কতদিন সুযোগ দিছি, তোরা তো দাওয়াত দিসনি। আমরা না আমাদের সময় কথা বলে খেপে দেয়, চোখ গরম করে, বাপরে বাপরে, মনে ওর করে বাপ দাদা ইজারা দিছি। খবরদার, যার রাজনীতি বাংলাদেশে তারা করো, কারু রাজনীতির মাথা মারা যাবে না। দিদার সে আওয়ামী লীগ করো, দিদার সে বিএনপি করো, দিদার সে জাসদ করো, দিদার সে জাতীয় পার্টি করো, কিন্তু কবর ছুলে দ্বিতীয় প্রশ্ন হবে অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ইসলাম ছাড়া যদি তুমি জীবন ব্যবস্থা মানো, একটা ইবাদত কবুল হবে না। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটা ইবাদত কবুল করবে না ইসলাম ছাড়া, অন্য কিছু মানলে লেকচার শেষ, ধাপের হাটের মলম, 2 টাকা 2 টাকা 2 টাকা। কথা বুঝতে পারেননি? আবার কি আজকে ভাঙা শ্বাস দেওয়া লাগবে? আমি বাড়ির থেকে খাই যাচ্ছি, এটি যাচ্ছি, সভা করবেন, কোনো টেনশন নাই। সবার দাওয়াত দেবো না, তোর দাওয়াত খামো না। 85টা সিটে যদি বক্তৃতা করি, আমার জীবন শান্তি হয়ে যায়। আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে 64টা জেলা, একটা করে জেলা যদি 2টা করে সিট পায় তাহলে 128টা। আমি হিসাব করেছি 55টা জেলা ঘুরেছি গতবারে আগস্টের 5 তারিখের পরে। আমি হিসাব করে দেখেছি 3 ডজন জেলার আমরা 3টা করে এমপি পাবো। তাহলে 3 ডজন মানে 36 আর 28 কত হয়? 58। আরো বাদ দিয়ে দেন, 51টা খালি দিয়ে দেখ কি হয়। বউরা কমপক্ষে 4টা পাবি আসন। কি কথা আপনি? আমি মানুষের মধ্যে আছি, আমরা টাকার ধান্দাত নেই। জীবন আমাকে কয় হুজুর আপনি ভাইরাল বক্তা, ওই একটা কথা কইনি। আমি তাকে ফোনে করছি, শোনো আমার বাপ যদি ওই রসুলের সময় জন্ম নিত, তাহলে আমরা তো বাপের সন্তান হতাম। তাহলে বদরের যুদ্ধ আল্লাহ নবী যাচ্ছে, আমরা বড় হয়ে গেছি, আব্বা যাচ্ছে, ছেলে গরুগুলিয়ে তো গেল হয়নি। তাহলে ওই সময় যদি যুদ্ধের ময়দানে না যায়, তাহলে আল্লাহ ডাইরেক্ট ওই দিয়ে কইল নি, এই হুজুর তোর মুখ মুখ বেটা মোনাফেক। যে মোনাফেক তো বুকের যুদ্ধে কয়জন হচ্ছেন না, কথা বল। তাহলে ওই সময় থাকলে যুদ্ধ জ্ঞান হনি, তখন আমি মলে কইল নি শহীদ। হ্যাঁ, তাহলে এখন ওই যে তখন তরবারির যুদ্ধ, আর এখন হলো ভোট যুদ্ধ। তখন সামনাসামনি জীবন নাশের ভয় ছিল, আর 3 দিকে সালাই, একদিকে দুয়ার, ব্যালট থাকবে বাঁ হাতত, ডান হাতত থাকবে সিল। কেউ দেখবে না, আল্লাহ দেখবি, কিরামান কাতিবিন দেখবি, নেতাও দেখবে না। খালি আসল জায়গায় মাইরা চলে আসবেন, গোনার সময় খালি মাথা ঘুরিয়ে দেবি। এই কথা কোন না? এই জন্য নির্বাচন হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। আমরা এই যুদ্ধে যদি ফেল করি, আল্লাহ না করুক 108 বছর এই সুযোগ আসবে না।
আপনারা কি রাজি আছেন? তাই আমরা এই যে গুনাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একবার ছোট্ট মানুষ, আপনারা ধারণাই করেননি যে কি হলো এটি। বাংলাদেশের মধ্যে একটা বিরল ইতিহাস। হ্যাঁ, গাঁও তো যে খুব একটা 82 কেজি গোস্ত তাও নেই, কিন্তু ভেতরে মাল ভরান আছে সারা বাংলাদেশ। আমি যতগুলো বক্তার সাথে সেদিন ঢাকায় কথা বলেছি, খালি কয় যে নূর মোহাম্মদের বাড়ির কাছার লোক বারে, পুরো বাংলাদেশের বক্তা আমার সাথে কোলাগুলি করতে। কারণ কি, যোগ্যতা আল্লাহ দেয়। আপনাদের কপাল ভালো যে আপনাদের এই নিজস্ব এলাকার একটা সুন্দর একটা সন্তানকে আপনারা পেয়েছেন। কাউরো নাতি, কাউরো ভাই, কাউরো বন্ধু, কাউরো ভাস্তা, এই নিজের মনে করে একটা বার দেন। আমরা বহুবার দিছি, এই একটা বার দিয়া দেখেন জাতির সামনে কি করে। সারা জেলা রব উঠে গেছে, বগুড়া যদি কোনো সিট না পায় আদমদিঘি ডুবছে পাস ইনশাল্লাহ। এই পাশের খবর শুনে যান, কাল থেকে ঘুম আসেন না, আরো জোরে বাড়ান লাগবি, দূর টু দূর যাওয়া লাগবি। তুমি ভোটের ক্যানভাস করো। আমাকে যদি কেউ কেউ করছে এই তোরা বাড়ি বাড়ি ঘুরছু গা, তোর বাড়িতে গেছে, আমার কুটুর বাড়িতে, আমার বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, তোর ভাবনা কি? তুইও যা। মানুষ ভোট দেওয়া হয়ে গেছে, এখন দেখালে আমরা খ্যারের লাগান খালি ঘাটিয়ে দিয়ে আসবো। কেউ যদি চুলার যদি খ্যারের জাল দেয়, ওই চুলার মালিক যদি ওই আপনার মা আপনার গিন্নি যদি চুলার পাত খালি বসে থাকে, জাল জ্বলবে না, ধোঁয়া হবি। ওই মাঝে মধ্যে সাকারি দেবার লাগে। ভোট মানুষ আল্লাহ বান্দারা কাক দিবিরও হয়ে গেছে, আমরা দেখালে ঘাটিয়ে দিয়ে আসবো। কথা কন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, ভাই বেজার হয়েছেন কি? আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মৃত্যুর আগে এই ইসলাম কায়েম হতে না দেখে যাবার পারি ময়না। আপনারাও এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা কর্মী আছে জামাতের 40 বছর হলে, কিন্তু খালি রিপোর্ট রাখিচ্ছে, হাদিস পড়িচ্ছে, কিন্তু বাড়িতে পড়ে না। বাংলাদেশের রাজনীতি কি, যত এমপি মন্ত্রী এতদিন হচ্ছে, এরা করছে কি, মধ্যম শ্রেণীর লোকদের ব্যাটা করে গিয়া নারী গাড়ি টাকা পয়সা দিয়া ওর করে ওই চামচগিরি করে লেছে। চামচগিরি করে নিয়ে নামাজ কাজা করে এমন চরিত্রবান আছে, বাপ মলে যদি ওই ব্যাটা জানাজা করবে লাগে, গায়ের মাস মোট 5 থেকে হেরে যাবি। এইভাবে বাংলাদেশের যুবকদের চরিত্র হরণ করে ওই এমপির ব্যাটা পড়াচ্ছে লন্ডনে। ওই এমপি যখন বুড়ো হয়ে যাবি, তখন ওই বেটা গিয়ে এসে ওরই পদধারে দিয়ে কবি, বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমি ওই আদর্শ লালন করিও। কথা কনে রে? তাহলে বাপের পোস্টে যদি বেটা দাঁড়ায়, তাহলে ওই বাপ যে দুর্নীতি করছে ওই জীবনে কবি কি বুদ্ধি দেখেন ব্রিটিশের। আর আমরা করছি কি, মেম্বার ব্যাংকা সকালবেলা বৃহস্পতিবারে শনিবারে আদমদিঘির হাট জায়গায় গরুর রসিদ লিবার যায় মেম্বরের কাছে, ওই রকম ভাবে দরজার কাছে এমপি থমো। কথা কয় না কেন? মেম্বার থেকে আর রসিদ নয়, এখন এমপি থেকে রসিদ নেবো। আমরা ওই দিন পরিবর্তন গুঁড়ো করে বাড়ি বাড়ি এমপি দিছি। কাম আল্লাহ এগুলো বুদ্ধি দিচ্ছে পাগল। তার এমবিবিএস একটা ডাক্তার মানুষ, ডাক্তার শফিকুর রহমান, তার কথা শুনলে যে বক্তব্য দিতে সেদিন 301 জন আলিমের সামনে মুফাসসিরের সাথে, এই যে আমি আমার এই যে এই সিনিয়র সন্তান, এই যে আমাকে আব্বা আজান করে, এই 3 জন আমরা আপনারা দেখেছেন ভিডিও। আমি আসছিল গোলাম রব্বানী যুক্তিবাদী, এখানে আব্দুল সালাম, তারপরে আমি একবার সামনে ও ডাক্তার শফিকুর রহমান বলছেন যে আপনারা মনে করবেন না যে আমাদের বক্তৃতা দিয়ে দেশে ইসলাম কায়েম হচ্ছে, তাহলে এই কথা বলে আল্লাহর শক্তি খাটো করা হবে। কারোর শক্তি নয়, আল্লাহ নিজে কুদরত দিয়ে বাংলাদেশের এই কাজ করছেন। তবে আপনাদের বক্তব্য দিয়ে পূর্ব দিকে যে সূর্য উদিত হতে যাচ্ছে, সূর্য উদিত হয়ে গেছে, আস্তে আস্তে উঠতেছে, আপনাদের কারণে যেন ওই সূর্য মেঘাচ্ছন্ন না হয়। আমরা দেখি, আমি 47 বছরের বক্তৃতা করি, 301 জন আলেম ওলামা
যাদের বক্তৃতা শুনে মানুষ হাজার হাজার মানুষ কান্দে, কিন্তু বক্তার চোখে পানি নেই। অথচ সেদিন দেখেছি এই কথা কেন মান্না নাকি কথা দেখলা, যেগুলো বক্তার বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ কান্দে, কিন্তু বক্তার চোখে পানি নেই। সেই বক্তাগুলা যেভাবে কান্দিছে, আমার চোখের পানি বুঝতে বুঝতে আমার টিস্যু ফুরে গেছে। যে একটা মেডিকেল অফিসার কি কথা বলে, তারই ছবি ব্যঙ্গ করে কত কি সারিত্র, ওরা মনের বিগের এগুলো করছে। ওরা জানিচ্ছে এত মান্য, এত ধন্য, এত ফাঁসি দেন, এত গুম কর্ণ, তাও তো দামাতক আটকান গেল না। তুই শেষের আগের চোটে 28 জুলাই সিদ্ধান্ত নিল জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ দেখলো তুই একদিন গাছ কাটুছু, পাতা বাড়ুছু, কান ওই ছোট ছোট ডাল ছিঁড়ুছু, মুটি করছু, তুই ডাল মুট কাটা ধর্না ছিল, এই ধর্নাও যখন তুই উগড়ে ফেলে দেবেন লাগুছু, তোর ব্যবস্থা ওই আব্রাহার ওটা না মনে করে দি সুরা ফিলে মরদি আছে রে। এটা মনে কর যে আল্লাহ নমরুদ জুতো পেটা করে মারছে, যে আল্লাহ লোহিত সাগরে ফেরানো ডুবে মারছে, সে আল্লাহ এখন আছে। আমরা ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে যদি বাংলাদেশের মতো একটা নিয়ামত মার্কাই দল যদি না থাকতো, বাংলাদেশে এতদিন গরু ছাগলের আবাসস্থল হয়ে যেত। বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে চিনত, জামাতকে চিনত, আরো 60 বছর আগে ক্ষমতায় দিত। এখন এই রাজত্বর কথা বললে বহু মসজিদে মানুষ ইসবিট করে, বুঝছেন? আপনাকে মুসল্লি তো থাকে, ওই জামাতের নাম ধরবেরই দেয় না, এখনো ধরবে দেয় না, মেলা মসজিদ বাধা দেয়। তোমরা দুম্বের মধ্যে রাজনীতি করো, তুমি জানো কোরআনটাই রাজনীতি, তুমি কোরআন মধ্যে পড়ো কেন? তুমি রাজনীতি পুরো কোরআন, আমি প্রত্যেকটা আয়াত থেকে রাজনীতি বাঁচিয়ে বাঁচিয়ে বার করে দেবো। এই যে মরদ বসে আছে, বাজে কথা করছি না, এই কথা কর না, কোনটা মরদ নয়, কোরআন পুরাটাই রাজনীতি। আমি আপনাদেরকে বলছি, কোরআন যদি রাজনীতি না হবি, তাহলে রসুল রাজনীতি করলেন কেন? রসুল 10 বছর বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত আয়তন হবি, ততখানি আয়তন শাসন করেছেন কোরআন দিয়া ধরে কোন আল্লাহু আকবার। তাহলে রসুল মসজিদের মধ্যে কোরআন দিয়া দেশ চালালো, আর আমার দেশের কিছু কিছু মসজিদ এখনো লেখা থাকে মসজিদের মধ্যে কোরআনের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে ইমাম দেখিছে, যে মোতাল্লি লিখেছে, ওর ইমানই নাই। তুমি লিখতে পারো মসজিদের ভিতরে ফায়সা অশ্লীল কথা বলা যাবে না, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কথা, আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন, মদিনাতে 1 বছর খুরমা খেজুরের দিছিল, মহামারী, হঠাৎ করে মহামারী খুরমা খেজুরের। আল্লাহ রসুল মসজিদে নামাজের জন্য মিম্বরে কেবল বক্তব্যের জন্য বসে গেছেন। তখনই সাহাবারা বলছে, হুজুর আজকে আমাদের একটা বিপদের কথা আপনার বলা লাগবে। কি? আমাকে খুরমার বাগানে মহামারী দেখা দিচ্ছে, তাহলে এর থেকে বাঁচার কি বুদ্ধি? খুরমাই তো আমাকে একমাত্র একটা শস্য, জীবন বাঁচানোর জন্য আমাদের জাতীয় শস্য এটা খুরমা। তখন আল্লাহ রসুল খুতবার বক্তৃতা দেওয়া বন্ধ করে করছে, তোমরা প্রত্যেকটা মানুষ যত খেজুরের গাছ আছে, সূরা ফালাক নাস আর সূরা ফাতিহা পড়ে তোমরা পানির ফো দিয়া ওই পানি কাল ফজরের পর ছিটে দেবে। তখন কিংবা ছিল, এখন কিংবা স্প্রে মেশিন আছিল, তখন ওই বাঁশের সংজ্ঞা দিয়ে আমরা মেলা পানি আমের গাছত বিষ দিছি, বাঁশের সংজ্ঞা দিয়ে দিচ্ছি কতক্ষণ টাকা। এখন দুনিয়া মডারেট হয়, জ্ঞানী হয়, আমাকে করছে তোরা ইসলাম চালু করবো, ইসলাম বোঝে না যারা, তারা আমাকে বিরোধিতা করে। তাহলে আল্লাহ রসুল মসজিদে নববীর থেকে খুরমা খেজুরের মহামারীর বিদায়ের জন্য দোয়া করেছে, তদবির করে দিয়েছে। আর আমাকে কোরআনের কথা কবারই দেয় না পারে। মুখের দিক তাকালে মনে হয় খেরে যুগের লাগানো হয়ে গেছে। খেরে যুগ বন্ধ হওয়ার জন্য লবণ যদি দিবার পারেন শেষ। এইবার আল্লাহ লবণ দিয়ে দিয়েছে বাংলাদেশ, ওটি ধাপে ধাপে অক্টোবর হয়ে মরে দেব। ইনশাআল্লাহ
দাড়িপাল্লা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, মসজিদে মসজিদে তাকবীর হতে হবে নামাজের দিনে, তবে এই দেশে ইসলামের জাগরণ শুরু হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো। আর আমরা স্লোগান দিলে ওটা দলীয় স্লোগান, যে তোর বাপের জানাজা করছি আল্লাহ আকবার কই, ওটা আবার কোন দলের স্লোগান? তাহলে এখন কি কমো? এখন জানাজার দ্বারা কমো ডানে বায়ে উত্তর দক্ষিণ আল্লাহু আকবার, না কি কবেন? নাই কবেন পূর্ব পশ্চিম আল্লাহ আকবার করে, আবার ওটা দলীয় স্লোগান হলো আল্লাহু আকবার। যে দুনিয়া যাচ্ছি, মৃত্যুর পর আল্লাহু আকবার হবে। এই বাংলাদেশে, এই বগুড়াতে যদি ইসলাম বিজয় হয়, এই আদমদিঘি দুপচাঁচা থেকে শুরু হবে, তারপরে নুনদিঘাট থেকে শুরু হবে। আমাকে যে এমপি পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান এমপি দিয়েছে, আমি আনা বক্তৃতা করছি যে পররাষ্ট্রমন্ত্রী বানাবো, ওই নন্দীগ্রাম খুঁজি বুঝছেন, সে বিশাল সমাবেশ। আমাকে এক লোক ফোন করে করছে, বাপুরে এখনই মন্ত্রী বানাচ্ছেন, আমার যোগ্যতা আছে তো। যাই এর দোকানের সাথে পৃথিবীর 60টা দেশের প্রধানমন্ত্রীর সাথে যাই, 12 বছর দেখাশোনা করতে, কথাবার্তা করতে, লিফলেটে ছবি আছে, ওগুলো দেখলি তো 14 টক পানি খাবো রে। কি বলে এটা কি মন্ত্রী সে বানানোর পরে হবে না, এরা এরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো, কি স্বাস্থ্যমন্ত্রী হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার মন দেখা করছে এবার একটা কিছু আল্লাহ করবি, আমার দিল খুলে গেছে। আমার প্রতিদিন 150 করে আমার মোবাইল করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই এমপির সাথে এতগুলো ভোট চান, গণসংযোগ, মোবাইল খুললে খেলে আপনাকে দেখি, আচ্ছা আপনি কি বক্তা হয় এগুলো করিতে নিলে ঠিক হলো? আমি তো তোর ক্ষতি কি কোথায় ক্ষতি হলে একটা বক্তা মানুষ দাওয়াতটা কমে দেবি। আমি কোথায় আমি দাওয়াত কমাই চাচ্ছি, দাওয়াত যত কমবি তত ফাটামো, এই কথা কোন না। কিন্তু দেখেছি দাওয়াত এবারে একদিনে 4টে সভা নিচ্ছি, তাও আমার ফুরোচ্ছে না। আমি এই বাংলাদেশের 85টা আসনে এমপি আসনের সভা নিচ্ছি, 85টা সব বাজে সভা কাটে দিছি, যে না আগে এই দেশে ইসলাম কায়েম করা লাগবে। নিজামীর ছেলের থেকে শুরু, মেহেরপুর থেকে শুরু করে, আবার ঠাকুরগাঁ, একবার সদর থেকে শুরু করে পঞ্চগড়, দেবীগঞ্জ, কুড়িগ্রাম, আজকে সিলবাড়ি একটা লিচি, ওটি যা ফাটামো। ওই যে দোয়া করছিল, ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী সিলমারির, কি করছিল, আমার মতো লোক থাকলে ও খুঁজেই পড়তেন হয়নি, কোথায় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ স্থানে দান জায়গা দেয়। এই কথা কোন না, তাহলে কতখানি মূর্খ হলে এগুলো খবর বাড়ার জাতির জন্য দেয়ার রক্ত দেয়া স্বাধীন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে, অথচ তুই তাকে জাহান্নামত দিলু, তুই কি মন্ত্রী কেন? হাসিনা তোর জগৎ পড়ে না? আমার এই ইয়ার স্বপন, এদের কালায়ের এইদিকে স্বপন ছিল, তাই কত হজরত শেখ হাসিনা একটা মসজিদের ইমামক জীবনে হজরত কয় না, খালি আমাকে সবার হানবেলত লাগে, হজরত মাওলানা মুহাম্মদ লাগে। কিন্তু তুই কিভাবে মহিলা হজরত করলো? তাহলে বোঝা যায় এর কে কয়টা পাস আছে। তোরা আমাকে ভুল ধরছ, কোরআন হলো দলিল, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, এখন রাজত্ব আর মানে খেলাফত আর ইবাদত কে পাঠাচ্ছে? তাহলে আপনারা কি এই দুটা জিনিস মানে নিতে রাজি আছেন? কিন্তু এই কথা কোনো বাইতুল মোকাররম থেকে শুরু করে আসুন জানাই, আপনাকে এই যে আসুন জানাই, এই আসুনদার ছোট গায়ের এই মসজিদ পর্যন্ত 5,12,000 মসজিদে এই রাজত্বের বক্তৃতা আরবি দিয়ে প্রতি ইমাম কয়, প্রতি ইমাম কয়, আরবি দিয়ে কয়, কিন্তু আরবি দিয়ে কয় কিন্তু বাংলা করে না। এই দিন ওগুলো ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই দেখে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমার ভাইয়েরা, আজ থেকে 100 বছর আগে বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল কারি ওবায়দুল্লাহ, উনি ছিলেন বাইতুল মুকাররমের খতিব। ওখান থেকে যদি
যত ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন, ওখান থেকে শুরু করে 5,12,000 মসজিদের খতিবগুলি যদি খুতবাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুতবাতে, এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝিয়ে দিতাম, আল্লাহর ইজ্জতের কসম আরো 60 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত। রাজত্বের কথা জামাত বলে না, রাজত্বের কথা সাইদি বলে না, রাজত্বের কথা শুধু আলেম ওলামা বলে না, রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস, আশরাফ আলী থানভী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হক্কানি আলেম, খুতবাতুল আহকাম লিখেছেন। 90 বছর আগে এই হাদিসটা খুতবাতে অ্যাড করে দিয়ে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো আশরাফ আলী থানভী, আর কথাটা হলো রসুলের। রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। এই হাদিসটা প্রত্যেকটা মুক্তাদি প্রতিদিন শুক্রবারে শোনে, মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 2808 বার বাংলাদেশের এই মসজিদগুলিতে তেলাওয়াত হচ্ছে। কিন্তু দেখা যায় এই হাদিসের কোনো অ্যাকশন নাই, শুধু রিয়াকশন। এই বাংলাদেশে যত হাজার কোটি বৃক্ষ আছে, প্রত্যেকটা বৃক্ষের একটা করে পাতায় না যদি এই যুক্তিবাদী আব্দুল সালামের শরীরে বড় দেহ, আমারটা তো ছোট দেহ, এই মাথার থেকে পা পর্যন্ত ডলা শুরু করে, কোনো সিগড়ি করবে না। কিন্তু একটা পাতা আছে, ডলা লাগবে না। যদি পুকুরে পাড়ে হাঁটে যাওয়ার সময় মৃত্যু হলে মাথা থাকে, তখনই জাল ফেলে দেয়। কবি কে কি হলো রে, এই সেই গাছের নাম কি, কি নাম? বিছাতুর পাতার কিয়ামত পর্যন্ত অ্যাকশন আছে, কিন্তু কোরআন এবং হাদিসের অ্যাকশন ইমানদাররা বোঝে না। এর একমাত্র কারণ ইমানদারেরা ঐক্যবদ্ধ হয় না। ভারতের ব্রিটিশ ইহুদি নাসারারা লক্ষ লক্ষ টাকা দিয়া আলেম ওলামাকে বিক্রয় করে, আর কিনে নিয়া ওর ব্রেনটা এমন ভাবে নষ্ট করে দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলাতে বলাতে এমন হয়ে গেছে, দেখা যাচ্ছে এই বাংলাদেশে যত গুম হয়েছে, খুন হয়েছে, যত ফাঁসি হয়েছে, এর জন্য বাংলাদেশের কোনো মানুষ দায়ী নয়, আলেমগণই দায়ী। আলেমগণ দায়ী। আজ কত মাস হলে হচ্ছে তোরা সব ঐক্যবদ্ধ হ, উনি আবার পাগড়ি মাদার দিয়ে আবার কি ফতুয়া দিচ্ছে, বক্তৃতা করে উনি আবার ইনকে করে মোশান ধরে, ইনকে করে দৌড়ে হুঙ্কার মেরে, তুই কোনটি গেছু আমাকে চাকিটা খারাপ করলু, তারা ওটা কয়টা কি কেউটা ইসলামও বাংলাদেশে তখন বুঝে সুঝে কথা কওয়া লাগবে। এমন কোনো ঘর নাই সেটি জামাত ইসলামের লোকজন ঢুকবে না, থাকবে না। সাইদি কয়ে গেছে, চিপের মধ্যে ঢুকে গেছে, তোর বাড়ি তো জামাত ঢুকে গেছে, তুই ভোট দিবে, তোর বউ দিবে। আমি সকালবেলা একটা গ্রামত গেলি 200 ভোট এমনি পাশে করে, আমার কাকু লাগে না ভোটের ক্যানভাস করতে। মেলা মানুষ কমেন্ট করে লেখে যে এক সিটে 2 এমপি। আরে বা আমি পারভেজের সাথে ঘুরি, কয় 1 সিটে 2 এমপি, মানে এটা কি পাঞ্চিং দেখেছেন, কি দিচ্ছে ওরা মনে করছে তাহলে এখানে চাই দি নিয়ে আবার দাঁড়াবি। পাগল মরে গেলে আমাকে পাবো না, পাগল কি রে, স্বপনের মতো 300 আসন এমপি দিয়ে জামাত খালি ঝড় ধরা কথা কয় না রে। কোথায় আছে এতগুলো লোকেরা কিভাবে তৈরি করছিল, তো কয়া তৈরি করা লাগবে। ওর কে মধ্যে মারামারি লাগিছে, জামাত যদি 54টা যুবক যদি নমিনি দিবার পারে, যুবক কথা কনে করে ওরাই মারামারি লাগিছে, বুড়া মানুষ আর আমরা দেখতে যাই না।
জামাত ইসলামী শুধু রাজনীতির ময়দানে নয়, প্রত্যেকটা জায়গা পরিবর্তন করতে চায়। আমরা পরিবর্তন করে জাতিকে দেখাবো। আসল তাহলে রসুলের হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন তার মানে কি? ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার ভেতরে যেরকম ক্লান্ত প্রতীক শান্তিতে দাঁড়িয়ে থাকে, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি থাকবে আল্লাহর রাজত্বের নিচে। আপনাকে সেই রাজত্ব কায়েম হোক চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। রাজত্ব চাইলেন ভালো, কিন্তু না চাইলে একটা রিয়াকশন আছে। তো এখন দেখে রিয়াকশন কি? এরপরে বলছে ওমান আহানা সুলতানাল্লাহ ফিল আর দেহানাহুল্লাহ, যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা শাসককে অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তোরা আল্লাহর বিরোধিতা করে তোর উমরা হজ কুরবানি কে দেখে রে? এই বাংলাদেশে ১৬ লক্ষ হাজি আছে, মুখর দাড়ি নেই। আর জামাতের লোক যদি একটা লোকের দাঁড়িয়ে না খাটো হয়, তুরকে দাঁড়িয়ে অত খাটো গায়, আর তুরকে তো দাঁড়িয়ে নাই। ফাজলাম ওইটা। এগুলো করে জামাতো গায়, এগুলো কথার জনগণ খায়ও না। বহুদিন থেকে শুনেছি খালি বাবা ভোট কতদিন আসবে কয়া যাবো, কানা মানুষও করছে। যদি কেউ কয় বা ভোট কোনটি দিবে, করতে পারে আগে আমরা বাপ দাদারা বলে ধান মাপিনি, ওই পাল্লা ওটা তুমি 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 আমাকে বসতে ভোট চাতো, রাজনীতি করতো, সব করতো, আর আমাকে ভোট চাপার দাওনি। এখন ওপেন ফিল্ডে ভোট চাওয়া হবে, তুমিও চাবে আমিও চাবো। আপনার সত্তার সবাদ গেলে সত্তার হবেন, আপনার বক্তা উঠতি কষিয়া স্লোগান মারবেন। তাহলে বক্তা যদি ফাজলামো করে টোন লালফা বক্তা হয়, উই কবি এই বক্তৃতা সারিটি চলবে না। বক্তার তেজত ওঠার সাথে সাথে স্লোগান মারবেন, বক্তার কোল জায়গা থেকে পেদায়। আর যদি লোক করে বসে থাকেন, বক্তা কবি না এটি আছে ধুয়েছে লোক আছে রে। আমি 40 বছরের জামাত ইসলামী করি, কোনদিন যত নির্বাচন আছে জীবনে আমার কাছে কেউ ভোট চাওয়ার সাহস পায়নি। কারণ ওরা জানে আর এক কোম্পানির প্রোডাক্ট। যাই আল্লাহর পক্ষে থাকলো না, কোরআনের পক্ষে থাকলো না, এরই মোনাফেক হওয়ার বেশি সম্ভাবনা। তখন ওর কাছে যা ভোট চাবি, আর আমার কাছে কেউ যায় না রে পাগল। করছে ওর কাছে যা লাভ নেই, তুই কি বাবা জ্ঞানবি। আল্লাহু আকবার। তাহলে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করা যাবে? এটা কার কথা? তুমি রসুলের রওজা দা জিয়ারত করো, ওটি দা কালো বোরকা পরো, ওটি দা তুমি উমরা করো, ওটি দা তুমি করছো লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বাংলাদেশে কমপক্ষে 28 লক্ষ হাজি আছে, 28 লক্ষ হাজি আছে এই বাংলাদেশে। যত দিন হলো হজ হচ্ছে, এই 28 লক্ষ হাজি উমরার হাজি আছে। এরা সব যা বলেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ওই জায়গায় যা বলেছে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। তুই হজ করবে না, ওই মক্কাত কেউ গায়ের মানুষ নাই, জামাতিরা কেউ নাই, দেখে তুই ওটি রাজত্ব চাচ্ছু। ডানি মায়ের তাকে দেখি কেউ তো নেই। নিয়ামত আল্লাহ কাওয়াল মুখ, আল্লাহ তোর রেকর্ড আছে আমার কাছে। তুই মরে কব্বরতাস পড়ে তো শুনামু, তুই করছিলি কি নবীর ঘরত? এটা যে করছিলি কি তোর বাটাম ফাটামাক না? এগুলা কথা বক্তারা কয় না, আমার কয় যে হুজুর আপনি এগুলো তথ্য কোনটি পান? আমি পড়ে শুনে এগুলো লাগিয়েছি। যার মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি, নামাজ কাজা করবি, অন্যায়ের ন্যায়ের বিরুদ্ধে কথা কবি, এই মানুষের ব্রেনটা আছে, এখানে আছে 1.5 কেজি ব্রেন। এই ব্রেনটা আছে, আপনার কি ভারী লাগিচ্ছে? এই ব্রেন আছে পানির মধ্যে ভাসমান। ওই জন্য পানির মধ্যে ভাসমান থাকার কারণে এই ব্রেন আপনার কাছে ভারী লাগিচ্ছে না। এই ব্রেনও মনে করেন সুইচ নাই, কিচ্ছু নাই। এই যে আলো জ্বলিচ্ছে সুইচের মাধ্যমে, কথা ঠিক কিনা? এই মাইক চলিচ্ছে কিসের মাধ্যমে? তাহলে আপনাকে এই ব্রেন আল্লাহ তৈরি করছে 2টা লাইন দিয়ে। একটা হলো আপনার খারাপ লাইন, একটা হলো পজিটিভ লাইন, ভালো লাইন। এখন এই লাইন চালু করবেন কোনটা? কোন সুইচ আছে বডির?
কোন সুইচ আছে যে আমি খালি কোরআন পড়বো, হাদিস পড়বো, ইসলামী দল কর্ম, খালি আল্লাহর পক্ষে থাকবো, এই সুইচের ঠাসি দিলে খালি এই দিকে চলবো ইঙ্গা আছে? কিছু নাই। আমি খালি জুয়া খেলবো, তাস খেলবো, গোয়েন্দাগিরি কর্ম, মারে কর্ম, দুর্নীতি কর্ম, এর কোনো সুইচ আছে? কিন্তু এই ব্রেনের সুইচ কার সাথে আছে জানি? শুনে যান, এই ব্রেনের সুইচ আছে মানুষের চিন্তা হলো ব্রেনের সুইচ। কেউ যদি চিন্তা করে আমি অমুক গ্রামে আজ গরু চুরি কর্ম, ওই খারাপ লাইন অক বুদ্ধি দিবি, এইভাবে এই সময় যাবো, শিন কাটবো, আস্তে আস্তে ঢুকবো, গরু ছেড়ে দেবো, দৌড়ি খুলবো। আর কেউ যদি চিন্তা করে আমি কোরআন পড়বো, কোরআন শুনবো, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করবো, আল্লাহ তখন এই নেগেটিভ লাইন বন্ধ করে পজিটিভ চালু করে দেয়। আমরা আছি বাংলাদেশে মানুষ এই ব্রেনের সুইচ অন করার জন্য কেবল গিয়ে কয় 14 মাসে আনা সুইচ অফ আছে। ওই যে আকাশমণির ডাল কাটলো পল্লী বিদ্যুতেরা, আমাকে বার দেয়নি সরকারেরা। এই 14 মাস হলে কাটা বন্ধ। কতক্ষণে কাটা বন্ধ, মামলা বন্ধ, হামলা বন্ধ, গুম বন্ধ। এখন আমাকে ডাল খেলে লতারে ডাল বাড়াছে। এখন করছে হলো কি রে? আরে 14 মাসের যখন এই অবস্থা আছে, আর 5টা বছর ইঙ্গা থাকে, আমাকে ডাকিয়ে দেখো আয় ভাই ফরম পূরণ কর্ম আয়। কতক্ষণ দেখা তোরা তো লাগে, তোর কতদিন সুযোগ দিছি, তোরা তো দাওয়াত দিসনি। আমরা না আমাদের সময় কথা বলে খেপে দেয়, চোখ গরম করে, বাপরে বাপরে মনে ওর করে বাপ দাদা ইজারা দিছি। খবরদার, যার রাজনীতি বাংলাদেশে তারা করো, কারু রাজনীতির মাথা মারা যাবে না। দিদারসে আওয়ামী লীগ করো, দিদারসে বিএনপি করো, দিদারসে জাসদ করো, দিদারসে জাতীয় পার্টি করো, কিন্তু কবর ছুলে দ্বিতীয় প্রশ্ন হবে অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ইসলাম ছাড়া যদি তুমি জীবন ব্যবস্থা মানো, একটা ইবাদত কবুল হবে না। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটা ইবাদত কবুল করবে না ইসলাম ছাড়া, অন্য কিছু মানলে লেকচার শেষ, ধাপের হাতের মলম, 2 টাকা 2 টাকা 2 টাকা। কথা বুঝতে পারেননি? আবার কি আটি ভাঙা শ্বাস দেওয়া লাগবে? আমি বাড়ির থেকে খাই আসছি, এটি আসছি, সভা করবেন, কোনো টেনশন নাই। সবার দাওয়াত দেবো না, তোর দাওয়াত খামো না। 85টা সিটে যদি বক্তৃতা করি, আমার জীবন শান্তি হয়ে যায়। আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে 64টা জেলা, একটা করে জেলা যদি 2টা করে সিট পায় তাহলে 128টা। আমি হিসাব করেছি 55টা জেলা ঘুরেছি গতবারে আগস্টের 5 তারিখের পরে। আমি হিসাব করে দেখেছি 3 ডজন জেলার আমরা 3টা করে এমপি পাবো। তাহলে 3 ডজন মানে 36 আর 28 কত হয়? 58। আরো বাদ দিয়ে দেন, 51টা খালি দিয়ে দেখ কি হয়। বউরা কমপক্ষে 4টা পাবি আসন। কি কথা বলি? আমি মানুষের মধ্যে আছি, আমরা টাকার ধান্দাত নেই। জীবন তো আমার কয় হুজুর আপনি ভাইরাল বক্তা, ওই কথা কইনি। আমি তাকে ফোনে করছি, শোনো আমার বাপ যদি ওই রসুলের সময় জন্ম নিত, তাহলে আমরা তো বাপের সন্তান হতাম। তাহলে বদরের যুদ্ধ আল্লাহ নবী যাচ্ছে, আমরা বড় হয়ে গেছি, আব্বা যাচ্ছে, ছেলে করে গলিয়ে তো গেল হয়নি। তাহলে ওই সময় যদি যুদ্ধের ময়দানে না যায়, তাহলে আল্লাহ ডাইরেক্ট ওহিদে করলো নি, এই হুজুর তোর মুখ মুখ বেটা মোনাফেক। যে মোনাফেক তবুকের যুদ্ধে কয়জন হচ্ছেন না কথা বল। তাহলে ওই সময় থাকলে যুদ্ধ জ্ঞান হনি, তখন আমি মলে করলো নি শহীদ। হ্যাঁ, তাহলে এখন ওই যে তখন তরবারির যুদ্ধ, আর এখন হলো ভোট যুদ্ধ। তখন সামনাসামনি জীবন নাশের ভয় ছিল, আর 3 দিকে সালাই, একদিকে দুয়ার, ব্যালট থাকবে বাঁ হাত, ডান হাতের থাকবে সিল। কেউ দেখবে না, আল্লাহ দেখবি, কিরামান কাতিবিন দেখবি, নেতাও দেখবে না। খালি আসল জায়গায় মাইরা চলে আসবেন, গোনার সময় খালি মাথা ঘুরে দেবি। এই কথা কোন দেখা। এই জন্য নির্বাচন হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। আমরা এই যুদ্ধে যদি ফেল করি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, 108 বছরে এই সুযোগ আসবে না। আপনারা কি রাজি আছেন? তাই আমরা এই যে গুনাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, একবার ছোট্ট মানুষ, আপনারা ধারণাই করেননি যে কি হলো এটি। বাংলাদেশের মধ্যে একটা বিরল ইতিহাস। হ্যাঁ, গাঁও তো যে খুব একটা 82 কেজি গোস্ত তাও নেই, কিন্তু ভেতরে মাল ভরান আছে সারা বাংলাদেশ। আমি যতগুলো বক্তার সাথে সেদিন ঢাকায় কথা বলেছি, খালি কয় যে নূর মোহাম্মদের বাড়ির কাছার লোক বারে
পুরো বাংলাদেশের বক্তা এসে আমার সাথে কোলাগুলি করতে। কারণ কি, যোগ্যতা আল্লাহ দেয়। আপনাদের কপাল ভালো যে আপনাদের এই নিজস্ব এলাকার একটা সুন্দর একটা সন্তানকে আপনারা পেয়েছেন। কাউরো নাতি, কাউরো ভাই, কাউরো বন্ধু, কাউরো ভাস্তা, এই নিজের মনে করে একটা বার দেন। আমরা বহুবার দিছি, এই একটা বার দিয়া দেখেন জাতির সামনে কি করে। সারা জেলা রব উঠে গেছে, বগুড়া যদি কোনো সিট না পায় আদমদিঘি ডুবছে পাস ইনশাল্লাহ। এই পাশের খবর শুনে যান, কাল থেকে ঘুম আসেন না, আরো জোরে বাড়ান লাগবে, দূর টু দূর যাওয়া লাগবে। তুমি ভোটের ক্যানভাস করো। আমাকে যদি কেউ কেউ করছে এই তোরা বাড়ি বাড়ি ঘুরছু গা, তোর বাড়িতে গেছে, আমার কুটুর বাড়িতে, আমার বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, তোর ভাবনা কি? তুইও যা। মানুষ ভোট দেওয়া হয়ে গেছে, এখন দেখালে আমরা খ্যারের লাগান খালি ঘাটিয়ে দিয়ে আসবো। কেউ যদি চুলার যদি খ্যারের জাল দেয়, ওই চুলার মালিক যদি ওই আপনার মা আপনার গিন্নি যদি চুলার পর খালি বসে থাকে, জাল জ্বলবে না, ধুঁয়ো হবি। ওই মাঝে মধ্যে সাকারি দেবার লাগে। ভোট মানুষ আল্লাহ বান্দারা কাক দিবির হয়ে গেছে, আমরা দেখালে ঘাটিয়ে দিয়ে আসবো। কথা কন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, ভাই বেজার হয়েছেন কি? আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মৃত্যুর আগে এই ইসলাম কায়েম হতে না দেখে যাবার পারিব না। আপনারাও এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় তো উপস্থিতি কেউ উঠবেন না, কেউ উঠবেন না।